বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন গরমকাল শুরু হয় তখন কিছু মানুষ শুধু গরম সহ্য করে আর কিছু মানুষ ঠিক সেই সময়টাকেই টাকা বানানোর সুযোগে পরিণত করে। একদিকে কেউ অভিযোগ করে এই গরমে কিছুই করা যায় না, আর অন্যদিকে কেউ সেই একই গরমকে ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার টাকা আয় করছে। ভাবুন তো, রাস্তায় যেসব মানুষ ডাব বিক্রি করছে, শরবত বিক্রি করছে, আইসক্রিম বিক্রি করছে, তারা কিন্তু শুধু পণ্য বিক্রি করছে না, তারা একটা মৌসুমকে কাজে লাগিয়ে টাকা বানাচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই ব্যবসাগুলোর অনেকগুলোই শুরু করা যায় খুব কম টাকা দিয়ে। কেউ কেউ মাত্র 1000 থেকে 5000 টাকা দিয়েও এমন ব্যবসা শুরু করে যা পুরো গরমকাল জুড়ে তাকে ভালো ইনকাম দেয়। কিন্তু সমস্যা হলো, অনেকেই এই সুযোগগুলো দেখতেই পায় না। তারা শুধু ভাবে, আমার তো বড় পুঁজি নেই, আমি কিভাবে ব্যবসা শুরু করব? ব্যবসা করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু সত্যিটা হলো, সুযোগ সবসময় বড় পুঁজিতে আসে না। সুযোগ আসে সঠিক সময় আর সঠিক আইডিয়ার মাধ্যমে। আর গরমকাল ঠিক তেমনই একটি সময় যেখানে ছোট ছোট আইডিয়াও বড় আয়ের সুযোগ তৈরি করতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমে এমন 10টি ব্যবসার আইডিয়া যেগুলো শুরু করতে খুব বেশি টাকা লাগে না, কিন্তু সঠিকভাবে করলে এই গরমেই আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর ভিডিওর শেষের দিকে আমি বলবো সবচেয়ে লাভজনক ব্যবসাটি, যেটা অনেক মানুষ শুরু করে এবং পুরো মৌসুমে ভালো লাভ করে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের আইডিয়াগুলো আপনার জীবনের প্রথম ব্যবসা শুরু করার অনুপ্রেরণা হতে পারে। তাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যারা এই পর্যন্ত দেখার পরেও এখনও লাইক করেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ব্যবসা নাম্বার 1, ঠান্ডা শরবত বা লেবুর শরবত ব্যবসা। গরমের সময় মানুষ সবচেয়ে বেশি কি খোঁজে? ঠান্ডা কিছু পান করার। আর এই কারণেই গরমকালে সবচেয়ে সহজ এবং লাভজনক ব্যবসাগুলোর একটি হলো লেবুর শরবত বা ঠান্ডা শরবত বিক্রি করা। আপনি হয়তো অনেক সময় রাস্তায় দেখেছেন ছোট্ট একটা টেবিল, একটা জগ, কিছু লেবু আর বরফ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ছোট ব্যবসা থেকেও অনেকেই প্রতিদিন 1000 থেকে 2000 টাকা পর্যন্ত আয় করে। আর মাস শেষে তার আয় গিয়ে দাঁড়ায় 30 থেকে 50,000। কারণ গরমে মানুষ বারবার পানীয় কেনে। এই ব্যবসা শুরু করতে যা লাগবে: লেবু, চিনি, লবণ, বরফ, একটা জগ, কয়েকটা গ্লাস। খরচ খুবই কম। কিন্তু যদি আপনি জায়গা ঠিকভাবে নির্বাচন করেন, যেমন স্কুলের সামনে, বাসস্ট্যান্ড, বাজার, পার্ক অথবা ব্যস্ত রাস্তার পাশে, তাহলে এই ছোট ব্যবসাটাও আপনার জন্য একটা ভালো ইনকামের উৎস হয়ে যেতে পারে। ব্যবসা নাম্বার 2, ডাব বিক্রির ব্যবসা। গরমে ডাবের চাহিদা কতটা বেশি এটা হয়তো বলার প্রয়োজন নেই, কারণ ডাব শুধু ঠান্ডা পানীয়ই নয়, এটা স্বাস্থ্যকরও। তাই গরমকালে অনেক মানুষ কোল্ড ড্রিঙ্কের বদলে ডাব খেতে পছন্দ করে। ডাব বিক্রির সবচেয়ে বড় সুবিধা হলো এখানে লাভের মার্জিন ভালো। ধরুন আপনি একটি ডাব কিনলেন 30-35 টাকায়, আর সেটি বিক্রি করলেন 50-60 টাকায়। একদিনে যদি আপনি 80-90টা ডাব বিক্রি করতে পারেন, তাহলে সহজেই ভালো লাভ করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ব্যবসার জন্য বড় দোকানও লাগে না। রাস্তার পাশে ছোট্ট একটি জায়গা থাকলেই আপনি শুরু করতে পারবেন। ব্যবসা নাম্বার 3, ঠান্ডা ফল বিক্রির ব্যবসা। গরমের সময় মানুষ ভারী খাবারের চেয়ে ফল বেশি খেতে পছন্দ করে, বিশেষ করে তরমুজ, বাঙ্গি, আনারস, পেঁপে। আপনি যদি এই ফলগুলো কেটে ছোট কাপ বা প্লেটে বিক্রি করেন, তাহলে অনেক বেশি বিক্রি হবে, কারণ মানুষ তখন সরাসরি কিনে খেয়ে নিতে পারে। এই ব্যবসার একটি বড় সুবিধা হলো, আপনি চাইলে একটি ছোট ফলের কার্ট বা স্টল দিয়েও শুরু করতে পারেন। অনেক সময় দেখা যায় এই ধরনের ফল বিক্রেতারা একদিনেই ভালো পরিমাণ বিক্রি করে ফেলেন। আমরা ইতিমধ্যে গরমকালের 3টি লাভজনক ব্যবসা নিয়ে কথা বলেছি। এখন আমি বলবো আরও কয়েকটি আইডিয়া, যেগুলো অনেকেই ছোট করে শুরু করে পরে বড় ব্যবসায় পরিণত করেছে। তাই মন দিয়ে শুনুন, কারণ হয়তো এই আইডিয়াগুলোর মধ্যে একটাই আপনার জীবনের প্রথম ব্যবসা হয়ে যেতে পারে। ব্যবসা নাম্বার 4, আইসক্রিম বিক্রির ব্যবসা। গরমের সময়ে মানুষ সবচেয়ে বেশি কি খেতে চায়? আইসক্রিম। শিশু থেকে বড় প্রায় সবাই গরমে আইসক্রিম খেতে ভালোবাসে। এই ব্যবসার একটা বড় সুবিধা হলো, আপনি চাইলে কোনো কোম্পানির ফ্রিজ সহ আইসক্রিম স্টক নিয়ে ছোট দোকান দিয়েও শুরু করতে পারেন, অথবা ছোট একটি আইসক্রিম কার্ট নিয়েও বিক্রি করা যায়। অনেক আইসক্রিম বিক্রেতা পার্ক, স্কুল বা খেলার মাঠের সামনে দাঁড়িয়ে খুব ভালো বিক্রি করেন। একদিনে যদি আপনি 100-150টি আইসক্রিম বিক্রি করতে পারেন, তাহলে ভালো লাভ করা সম্ভব। ব্যবসা নাম্বার 5, জুস স্টলের ব্যবসা। গরমে শরীর ঠান্ডা রাখার জন্য মানুষ অনেক সময় ফ্রেশ জুস খেতে পছন্দ করে। আপনি যদি একটি ছোট জুস স্টল দেন, যেখানে থাকবে আনারস জুস, তরমুজ জুস, কমলা জুস, আমের জুস, তাহলে এই ব্যবসাটিও খুব দ্রুত জনপ্রিয় হতে পারে।
বিশেষ করে ব্যস্ত জায়গায় যেখানে মানুষ চলাচল বেশি করে। 1 গ্লাস জুসে যদি 20 থেকে 30 টাকা লাভ হয় আর দিনে 100 গ্লাস বিক্রি হয়, তাহলে হিসেবটা আপনি নিজেই বুঝতে পারছেন। ব্যবসা নাম্বার 6, সানগ্লাস ও ক্যাপ বিক্রি। গরমকালে মানুষ শুধু ঠান্ডা খাবারই খোঁজে না, অনেকেই চায় সূর্যের তাপ থেকে বাঁচতে। এই সময় সানগ্লাস এবং ক্যাপের চাহিদাও বেড়ে যায়। আপনি যদি পাইকারি বাজার থেকে কম দামে সানগ্লাস বা ক্যাপ কিনে আনেন এবং রাস্তায় বা বাজারে বিক্রি করেন, তাহলে এখানেও ভালো লাভ করা সম্ভব। অনেক সময় একটি সানগ্লাস 50-60 টাকায় কিনে 120 থেকে 150 টাকায় বিক্রি করা যায়। ব্যবসা নাম্বার 7, ঠান্ডা পানির বোতল বিক্রি। গরমে মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটা খোঁজে তা হলো ঠান্ডা পানি। বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, বাজার এমন জায়গাগুলোতে ঠান্ডা পানির বোতল বিক্রি করলে খুব দ্রুত বিক্রি হয়। আপনি যদি একটি ছোট ফ্রিজ বা আইস বক্স ব্যবহার করেন, তাহলে সহজেই এই ব্যবসা শুরু করা যায়। এখানে লাভ কম মনে হলেও বিক্রি বেশি হয়, আর সেই কারণেই লাভও ভালো হয়। ব্যবসা নাম্বার 8, ফালুদা বা ঠান্ডা ডেজার্ট। গরমের সময় অনেক মানুষ শুধু পানি বা জুস নয়, মিষ্টি ঠান্ডা খাবারও খেতে চায়। ফালুদা, কুলফি বা ঠান্ডা ডেজার্টের ছোট স্টল গরমকালে খুব জনপ্রিয় হয়ে যায়, বিশেষ করে সন্ধ্যার সময় পার্ক বা বাজার এলাকায়। এই ধরনের খাবারে লাভের পরিমাণও অনেক সময় বেশ ভালো হয়। ব্যবসা নাম্বার 9, মৌসুমি ফলের ব্যবসা। গরম মানেই আম, লিচু, তরমুজ, বাঙি। এই মৌসুমি ফলগুলোর চাহিদা গরমকালে অনেক বেশি। আপনি চাইলে ছোট করে মৌসুমি ফল বিক্রি শুরু করতে পারেন। অনেকে বাজার থেকে পাইকারি দামে ফল কিনে খুচরো বিক্রি করে ভালো লাভ করে থাকেন। এখন বলবো সর্বশেষ সেই লাভজনক স্মার্ট ব্যবসার কথা। ব্যবসা নাম্বার 10, মিনি ফ্যান বা কুলিং গ্যাজেট বিক্রি। বর্তমানে বাজারে অনেক ছোট ছোট USB ফ্যান, হ্যান্ড ফ্যান, কুলিং গ্যাজেট পাওয়া যায়। গরমে মানুষ এগুলো খুবই পছন্দ করে, বিশেষ করে ছাত্রছাত্রী, অফিসে যাওয়া মানুষ, ভ্রমণকারীরা। এই ছোট গ্যাজেটগুলো কম দামে কিনে ভালো দামে বিক্রি করা যায়, আর অনলাইনে এই প্রোডাক্ট বিক্রি করে মাসে লক্ষ টাকা আয় করা সম্ভব। বন্ধুরা, গরমকাল শুধু কষ্টের সময় না, অনেক মানুষের জন্য এই সময়টাই টাকা বানানোর মৌসুম। পার্থক্য শুধু একটাই, কেউ সুযোগ দেখে আর কেউ আমাকে দিয়ে কিছু হবে না এটা ভেবে শুধু বসে থাকে। মনে রাখবেন, আপনাকে প্রথম দিনেই বড় ব্যবসা করতে হবে না, ছোট একটা আইডিয়া দিয়েও আপনি শুরু করতে পারেন। আজ যদি আপনি ছোট করে শুরু করেন, তাহলে কাল সেটাই বড় ব্যবসায় পরিণত হতে পারে। আপনার কাছে প্রশ্ন, এই 10টি ব্যবসার মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে? কমেন্টে লিখে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে একটি লাইক দিন এবং এমন আরও ব্যবসার আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হয়তো আপনার জীবনের প্রথম ব্যবসার আইডিয়াটি এই চ্যানেল থেকেই আসবে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।